আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখতেছেন যে একটা বাড়িতে আসছি। এই বাড়িতে এমন একটি ঘটনা ঘটছে যে ছেলের বউ তার শ্বশুরের মাথা ফাটাই আলাইছে। তো কেন এই মাথা ফাটাফাটি আজকে আমরা এইটাই জানবো যে ছেলের বউ হয়ে কেন শ্বশুরের মাথা ফাটাবো। তো আমরা সবার প্রথম চলে যাই যে ভাই আপনি আপনার কি মত? আমার আব্বা আপনার বাবা? আচ্ছা তাহলে তার মাথাটা কেন আপনার বউ ফাটাবে বলুন তো? ভাই আমি বাজার থেকে ভাই 5 কেজি গরু মাংস নিয়েছিলাম বুঝছেন। ভাই সবাই বাসায় রেখে গেছি ভাই বাইরে ঘুরতে আইসা দিয়ে আমার আব্বা সব মাংস খেয়ালাইছে এটা আমার বউ সহ্য করতে না। আমার বউ ভাই ডেঞ্জারাস লোক বুঝছেন ভাই। আমার বউ ভাই গুস্ত না পাইয়া আমার আব্বার মাথার ভিতরে এমন এটা বাড়ি মারছে আমি এই বাড়ি দিয়ে ভাই পলাই গেছি। আমি আর আমার বউ জানে, আব্বারে কল আব্বাও জানে আমি আর আমার বউ ভাই ডেঞ্জারাস লোক ভাই। চল ভাই আমি যাই। তাহলে আপনারা জানতে পারলেন তার নিজের ছেলের মুখে তার স্ত্রী খুবই ডেঞ্জারাস। তো আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাব, আমরা তার কাছে জানবো যে কেন এই বিষয়গুলো হলো আর তিনি কে। ঠিক আছে, তো ভাই আপনি কি হন? আমি ওনার প্রতিবেশী পাশের বাড়ি। তো ওদের সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে, প্রত্যেকদিন এরকম মিটিং হয়। আজকে যে উনি এমন একটা চিকারি দিয়েছে যে ঘরে আমি থাকতে পারি না, ভাত খেতেছিলাম ওইটা তো এরা কেনে এসেছি পরে আয়ার দেখি যে চাষার তো মাথা হইতে গেছে গা ওই ডাক্তার নিয়ে হওয়া দৌড়ে আয়া ওরা ভাই এই জিনিস করে। তো আমরা যা শুনতে পারলাম ওনার ছেলের কাছে যা শুনতে পারলাম, দর্শক ওনার ছেলের কাছে শুনতে পারলাম যে ওনার স্ত্রী খুবই ডেঞ্জারাস। তো আপনি কি বলতে পারবেন তিনি কতটুকু ডেঞ্জারাস? ডেঞ্জারাস বলতে প্রত্যেকদিনই ঝগড়াঝাটি হয়, মানে আজকে ঝগড়াটা অন্যরকম হয়েছে। মানে ডেঞ্জারাস বলতে কি যে প্রচুর পরিমাণ যে যদি 20 জন মানুষ থাকে তো ওনার ইয়ে দেখে রিয়াকশন দেখে বই পেয়ে দেবে এত পরিমাণ রিয়াকশন। ভাই মাঝে মাঝে ভাই আমারও মারে ভাই মারে কিন্তু আমি ভাই কইতে পারি না শরমে ভাই কইতে পারি না বুঝছেন। তখন এখানে আছে আব্বাই আছে আব্বা আছে বলে আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা বুঝতে পারলাম যে আপনার উপর আপনার বউ খুব অত্যাচার করে। তো আপনি তার বিরুদ্ধে রিয়েকশন নেন না কেন? রিয়েকশন নেই না, কারণ হচ্ছে ডেঞ্জারাস। আমি যদি ভাই রিয়েকশন নেই পরে ভাই তো আমার তো ভাই গতি থাকবো না ভাই। আমার বউ যে ডেঞ্জারাস জানে যাই ভাই মোটে করে ভাই খুব আচ্ছা, আমরা জানতে পারলাম যে ওনার বউ খুবই ডেঞ্জারাস। তো আমরা চলে যাব ডাক্তারের কাছে। আমরা ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে চাচা যে আঘাতটা পেলো কতটুকু আঘাত পেয়েছে বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। তো ডাক্তার সাহেব আপনি বলবেন যে চাচার যে আঘাতটা হয়েছে একজন নারী মানুষ যেভাবে একজন মানুষকে মেরেছে, তো কিরকম কি আসে বিষয় বলবেন? আমি কি আর বলবো, যে আমি যে পরিস্থিতি দেখলাম উনি অল্পের জন্য বেঁচে গেছেন। তবে ওনার ওই যে খুব ডেঞ্জারাস বউ, আমার জীবনে আমি এরকম বউ কখনো দেখি নাই। আমরা ডাক্তারের কথা শুনে বুঝতে পারলাম যে ওনার ছেলের বউ খুবই ডেঞ্জারাস। তো এই দুটো লোক আপনার কি হয়? চলো আমার চাচা হয়। আপনার চাচা না? ও আচ্ছা। তো আমরা এখন মূল অপরাধীর কাছে যাব, যিনি এই কাজগুলো করেছে। তিনি হচ্ছেন এই দুটো লোকের ছেলের বউ। তো তার কাছে যাব, তিনি কেন তার শ্বশুরকে এইভাবে মারলো সেটা আমরা তার কাছে আপনি ইউটিউবে আসার জন্য কেন আপনার শ্বশুরকে এইভাবে মারলো? আরে ভাই ইউটিউব রান্না তো আমার জামাই 5 কেজি মাংস নিয়েছে, কত শখ করে রান্না বাড়িতে তুই বাইরে গেছি গা, আমি কি হারে দিতাম না? আমার বাপ ভাই সবাই আসতো, সবাই মিলে বইয়া খাইতাম। এই শালা শ্বশুরের ঘরে শ্বশুর 5 কেজি মাংস করে কি করতাম আপনিই কোন 5 কেজি মাংস খেয়ে লাইছে? 5 কেজি মাংসই খা লাইছে, এক টুকরাও রাখেন আমার মা বাবার লাগা। এর জন্যই কি আপনি এভাবে মারছেন? হ্যাঁ এই জন্য আমার রাগ উঠে গেছে, একটা মাসে পরে এইবার। তো আমরা জানবো চাচার কাছে, চাচা আপনি এতগুলো মাংস কিভাবে খেলেন? 5 কেজি মাংস চাচা বলবেন? আর বাবা রে কি কমু আজকে পুরা বেলা তরকারি আনি দিতেছে। মনে করলাম যে কত দূরে বুঝতে তরকারি খেলে 200 তরকারি আনি দিতেছে এলাকায়। দুটো মাংস খাইছি, মিশা কথা কমু না রে বাবা। দুটো মাংস খাইছি, খাই দেখি এলা স্বাদই লাগে। পরে আবার দুইটা
নিয়ে খেলাম হ্যাঁ দেখি না তাও তুই পরে আবার দুইটা নিয়ে খেলাম খেতে খেতে দেখি আর নাই কিবা কিবা মরাইছে হ্যাঁ কি করবো বাবা দেখছেন ভাই দেখছেন আপনি এটা কোন লাগি আমাকে মারবো? 5 কেজি মাংস ধরে হে খাওয়া লাইছে আবার কয় কি দুইটা করে এতটি মাংস একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব কেমনে করে খাইছে হে এতটি মাংস তো বিষয়ে আমি খুবই গুরুত্বপূর্ণ দেখতে পারতাছি। তো আপনি যে কাজটা করছেন প্রিয় দর্শক, আমাদের বিদ্যুৎ চাচার ছেলের বউ যা করছে তা কিন্তু খুবই অপরাধ জঘন্য। কারণ তার টাকা দেয় কিন্তু তার ছেলে মাংস কিনে আনছে এবং কি তার মাংস সেই খাইছে। তো এখানে ছেলের বউ খুবই জঘন্য অপরাধ করছে। তো এর বিরুদ্ধে আপনি কি বলবেন? এর বিরুদ্ধে আমি বলবো যে তার ছেলেকে খাওয়াইছে একসঙ্গে মাংস, তাই না? তো তো সে তো তার বাবা মাংস খাই লাইছে, কি করবো, ভুল করে লাইছে, যাতে মাপসা এড়িয়ে চাই আমরা মুরগি মানুষ। আচ্ছা, যাই হোক। তার এলাকাবাসী বলছে যে ছেলের বউকে মাপ চাইতে। তো আমরা জানবো, আরো দু একজনের কাছে জানি, তারপর তার ছেলের বউর কাছে যাবো। এখন উনি যে ঘটনাটা ঘটাইছে আসলে এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। তবে যাই হোক, ভুল বলতে মানুষই করে। এখন এটা আমরা চাইতেছি ওনার মানে পুত্রের বউ আর কি, যে বলে উনি যদি এখন মাপ চাই তাহলে এটা বেশি, সবচেয়ে বেশি আর কি ভালো হয়। আমরা চাইতেছি যে উনি ক্ষমা করে দিবেন আর উনি মাপ চান, এটাই ভালো। আপনিও কি এটাই বলেন? আমি বললে তো ভাই কঠিন হবে। তাই নয়, মাঝে মাঝে ভাই আমি ভাই এগুলো কিছু নাই, আমি ভাই আজকে মতো যেতাম না ভাই। ছেলে খুবই আতঙ্কিত, ছেলে খুবই ভয়ে আছে। তো আমরা চাচার কাছে জানতে চাইবো, চাচা আপনার ছেলের বউ যদি আপনার কাছে ক্ষমা চায় তাহলে কি আপনি মাফ করে দিবেন? হাজারো দোষ করলো আমার ছেলের বউ, তাদের বই খেদাই দেবো আর বই পাঠাই দেবো। মানুষ আমার খারাপ বলবে যদি অন্য কোনো জায়গায় পাঠাই, সে আমার ক্ষমা করে দেওয়াটাই ভালো হবে। আমি ক্ষমা করে দেবো। আচ্ছা, এই বিদ্যুৎ চাচা বলছে তার ছেলের বউকে তিনি ক্ষমা করে দিবেন। তো আমরা জানবো এই বিদ্যুৎ লোকের ছেলে বউয়ের কাছে যে তিনি কি মাপ চাইতে রাজি আছেন নাকি। ভাই আমি মাপ চাইবো কোন দুঃখে আপনি কোন? আমি এত শখ কইরা মানে মাংসটা রান্না ভাই খাইতে দিছে আমার মা। কি করে বাবা কি করে আরে বুইড়া আমার ঘরে আমার মাংস